दिल व जान काबाए दीन व ईमान अल्लाहर मेहमान हाबिबे किरदेगार नायबे परवारदेगार मक्कार ताजदार मदीनार सरकार रहमतेर भांडार दयार अवतार पापीदेर उद्धार विश्व रसूल नूरेर पुतुल विश्व ब्रह्मांडेर कांडमूल खत्मुर रसूल मालिक कुल विश्व नबी प्रेमेर छवि इस्लाम रबी कुरैशी हाशमी हेजाजी मक्की मदानुल अरबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। স্টেজের কয়েকজন লোক, হাতে গোনা কয়েকজন লোক, তাদের আমিনের আওয়াজে আপনাদের আওয়াজ যেন ঢাকতে না পারে, সবাই মিলে জোরে মোহাব্বতের সহিত বলুন আল্লাহুম্মা আমিন। আমি অধম মোহাম্মদ আলিমউদ্দিন রেজভী কম বেশি ৩৫ বছর ধরে জালসা করছি। গোটা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, বাংলাদেশ সহ। তো কথাটা এই জন্য বললাম যে গত বছরের আগের বছরও আমি এসেছিলাম, তো এত সাজানো গুছানো মঞ্চ, সাজানো গুছানো স্টেজ, প্যান্ডেল আমি জীবনে খুব কম দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। আর অন্যান্য জালসাতে বক্তাও মিথ্যা কথা বলে একটা কোন কথাটা? পর্দার আড়ালের মা ও বোনেরা, অথচ দেখা যায় ওখানে পর্দা থাকে না। তাহলে যেখানে পর্দার আড়ালে নেই সেখানে পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? কিন্তু এখানে 100% সত্য। সুবহানাল্লাহ বলেন। সত্যি পর্দার আড়ালের মা ও বোনেরা। কমিটিকে অনেক ধন্যবাদ। কলেজার ভিতর থেকে দুয়া রইল তাদের জন্য, যে হুজুরের মুখ থেকে, বক্তার মুখ থেকে কথা যে বের হবে এটা যেন মিথ্যা না হয়, সত্যি হয়, তা উপযুক্ত পর্দার ব্যবস্থা করেছেন। আর এই সেই কাপাসডাঙ্গা, যে কাপাসডাঙ্গাতে আমি 2 ঈদের কয়েক বছর ইমামতি করেছি। অর্থাৎ আমার মুক্তাদিও আছে ঈদ বকরিদের, না হলে মুক্তাদির ছেলে, না হয় মুক্তাদির পোতা। তখন পুলিশ দাঁড়িয়ে থাকতো, মানে ঈদগাহটা একটু বিতর্কিত ছিল আমার জানা মতে, তাই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকতো আর ঈদের নামাজ হতো। আমি ইমামতি করেছি এখানে। এই সুবাদে আপনাদের এই গ্রামের নাম আমার জীবনীতে উঠে গেছে। আমার এক ছাত্র ইঞ্জিনিয়ার আমার ইংরেজিতে আমার বায়োগ্রাফি লিখেছে, আমার জীবনী লিখেছে। তো ওতে আমি কোথায় কোথায় ঈদের, বকরা ঈদের ইমামতি করেছি উল্লেখ করা হয়েছে। তাতে কাপাসডাঙ্গার নামটাও আছে। ভাবলাম যে এক কপি সাথে নেব, তো তাড়াতাড়িতে ভুলেই গেলাম। আর তাড়াতাড়ি হবে না কেন বাবা, এখন প্রতিদিন স্কুল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট চলছে প্রত্যেকটা স্কুলে, আমার স্কুলে চলছে। আজকে ডিউটি করেছি, কালকেও ডিউটি করতে হবে, তবে আপনাদের টেনশনের কারণ নাই। আলহামদুলিল্লাহ। কাপাসডাঙ্গা গ্রামের সাথে আমার বহু সম্পর্ক রয়েছে। তবে শুনলাম আধ ঘন্টা গাড়ি লেটে চলছে, স্টেজের গাড়ি। এটা কোনো লেটই নয়, 30 মিনিট আধ ঘন্টা লেট, তাই না? ও যে কোনো ট্রেন হোক। ট্রেনের অবস্থা, ট্রেনের কিরকম লেট হয়? প্রত্যেক দিন যাত্রীরা স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করে স্টেশন মাস্টারকে যে দাদা 6টার গাড়ি কটায়? স্টেশন মাস্টার বলে 9টায়। ততক্ষণ ওরা টিকিট কেটে বসে থাকে।
একদিন যাত্রীরা গিয়ে দেখছে যে 6টার গাড়ি 6টাতে চলে এসছে। তো তারা বলছে যাক আলহামদুলিল্লাহ, কমপক্ষে একদিন তো সঠিক টাইমে এসছে গাড়ি। তো পেছন দিক থেকে স্টেশন মাস্টার বলছেন যে এটা আজকের নয় দাদা, কালকেরটা এটা। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? তা আধ ঘন্টা লেট কোনো লেটই না। মুসলমান ভাইরা, আপনারা যখন থেকে জালসা শুরু হয়েছে তখন থেকে এ পর্যন্ত বিভিন্ন বক্তার অমূল্য ভাষণ শ্রবণ করলেন। এ পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে বসে রয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। দোয়া রইল আপনাদের জন্য। আমি অধম আপনাদের খিদমতে এসে বক্তৃতা মঞ্চের চেয়ারে বসে আল্লাহর ফরমান, অটুট বিধান, পবিত্র কোরআনের শেষ পারার একটি সূরার প্রথম অংশ পাঠ করেছি। তার বাংলা সরল সহজ অনুবাদ করেই এবং তার কিছু ব্যাখ্যা দিয়েই আমার বক্তব্যের ইতি এবং সবার সমাপ্তি ঘটবে, শেষ মোনাজাত হবে। অন্তত এতটুকু আপনারা জেনে নেন যে এই বছর আজকের রাতে আমার পরে আর বক্তা কেউ আসবে না। টেনশন ফ্রি করে দিন, টেনশন নাই, চিন্তা নাই। তো আসুন, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাসলাকে আলা হযরতের মাহফিলের নিয়ম মোতাবিক অন্তত একবার সবাই মিলে প্রাণ খুলে আল্লাহর হাবিব আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, গায়েবের সংবাদদাতা, সশরীরে জিন্দা, হাজির নাজির, হায়াতুন নবী, নূর নবী, প্রিয় নবী, মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সর্বজনীন নবীর দরবারে উঁচু আওয়াজে দরুদ শরীফ পাঠ করি। সবার পরিবেশ ঠিক করি, সবাই মিলে পড়ি, সবাই মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা, শ্রোতা ভাইরা, আপনাদের এই জালসা এখনো শেষ হতে একটু দেরি আছে। তার আগেই বলছি, কাপাসডাঙ্গার এই জালসা সফল, আলহামদুলিল্লাহ বলেন। এই জালসা কামিয়াব, জালসা সফল হয়ে গেছে। জালসা সফল হয়েছে, আমরা সুন্নি জামাতের লোক বুঝবো কেমনে? আরে জালসাতে প্রিয় নবীর উপরে একবার মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়তে পেলেই জালসা সফল হয়ে যায়। দেখছি বাচ্চা বাচ্চা ছেলের মুখে রাস্তাতে হুজুরকে আনার সময় মাসলাকে আলা হযরত জিন্দাবাদ যখন লাগায়, আমার আপনার জালসা সফল হয়ে যায়। প্রিয় নবীর নামে একবার চুমা দিতে পাই, জালসা সফল হয়ে যায়। আপনাদের সম্মুখে আজকের যে আমার আলোচনা হবে তাতে আপনাদেরকে নিয়েই, সে আলোচ্য বিষয়টি আগেই বলে দিই, শিরোনামটা, হেডলাইনটা আগে বলে দিচ্ছি, এরই মানে অধীনে আমার বক্তব্যটা ঘোরাফেরা করবে। সেটা কি? আপনারা সবাই কি করে বড় হতে পারবেন? আরো মানুষ কিভাবে বড় হতে পারে, কিভাবে সফল হতে পারে, কিভাবে জ্ঞানার হতে পারে? শুধু মানুষ নয়, আল্লাহর 18,000 জগতের সমস্ত সৃষ্টি কিভাবে জ্ঞানার হয়েছে, কিভাবে বড় হয়েছে, কিভাবে বড় হওয়া যায়, সম্মানী হওয়া যায়, মানি হওয়া যায়, এই মন্ত্র, এই যুক্তি, এই দলিলটা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে বলুন তো, আল্লাহর 18,000 জগতের মধ্যে কোটি কোটি সহস্র কোটি সৃষ্টি, তো সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কোনটা?
সৃষ্টির সেরা যাকে বলছে, সবচাইতে উত্তম সৃষ্টি সমস্ত সৃষ্টির মধ্যে। সাতটা জমিন, সাতটা আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট পতঙ্গ, পশু পাখি, নদী নালা, গাছপালা, পাহাড় পর্বত, কাঁকড় পাথর, ভূচর খেচর, ইঁদুর বাঁদর, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, উত্তম সৃষ্টি, সেরা সৃষ্টি কোনটি? ওলামায়ে কেরামকে আমি জিজ্ঞাসা করছি না, আপনারা বলবেন না, আমার সাধারণ লোককে, শ্রোতা ভাইদেরকে জিজ্ঞাসা করছে, আপনাদের কি জানা আছে? ইনসান। বাহ, রাইট অ্যান্সার, সঠিক উত্তর। সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি মনুষ্য জাতি, মানব জাতি। এ কথা পৃথিবীর কোন মোল্লা বলেনি, স্বয়ং আল্লাহ বলেছেন। এ কথা পৃথিবীর কারো জবানের নয়, বরং পবিত্র কোরআনের, পবিত্র কোরআনের কথা আল্লাহ পাক বলছেন। শুনেন, আপনাদের কথা, আমাদের কথা, মানব জাতির কথা। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিশ্চয় সবচাইতে বেশি সম্মানিত করেছি, সম্মান দান করেছি, সবচাইতে বেশি বড় করেছি, ইজ্জত দিয়েছি ইনসানকে, মানব জাতিকে। সুবহানাল্লাহ বলেন। মানুষ সৃষ্টির সেরা, ইনসান হচ্ছে আশরাফুল মাখলুকাত। কিন্তু এর কারণ কি? এর কারণ কি এটা আমাদেরকে জানতে হবে। সেই কথাটা বলার জন্যই আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এর অন্য কোনো কারণ নেই। দেখুন, ফেরেশতারা নূরের তৈরি, তাও সৃষ্টির সেরা হয়নি। ফেরেশতারা মাসুম, নিষ্পাপ, তাও ফেরেশতা জাতিকে, ব্যক্তিকে না, জাতিকে সৃষ্টির সেরা বলা হয়নি। চন্দ্র সূর্যকে সৃষ্টির সেরা বলা হয়নি। আল্লাহর আরশকে, কুরসিকে, লৌহ কলমকে, সাতটা ভাগ জমিনকে, সাতটা ভাগ আসমানকে, জিনকে, হিমালয় পাহাড়কে সৃষ্টির সেরা বলা হয়নি। পবিত্র কোরআনে মানব জাতিকে সৃষ্টির সেরা বলা হয়েছে। তার মূল কারণ যেটা, সেটা হলো এই যে ও हर आलम की रहमत है, किसी आलम में रह जाते, ये उनकी मेहरबानी है कि आलम पसंद आया। মানুষকে সৃষ্টির সেরা খেতাবে জন্য ভূষিত করা হয়েছে। আশরাফুল মাখলুকাত খেতাব এই জন্য দেওয়া হয়েছে যে আল্লাহর 18,000 জগতের সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর পৃথিবীর অন্য কোন জাতির রূপ ধারণ করে পৃথিবীতে আসেননি, মানব রূপ ধারণ করে এসেছেন। এই কারণে আমার আল্লাহ মানব জাতিকে প্রিয় নবীর আকৃতির ওসিলায়, দয়ার নবীর রূপের ওসিলায়, নবীর ওসিলাতে মানব জাতিকে সৃষ্টির সেরা বানিয়ে দিয়েছে। নবীর কারণে, রাসূলের কারণে। আল্লাহর কসম করে বলছি, কোরআন শরীফের কসম করে বলছি, আমার নবী যদি অন্য রূপ ধারণ করে আসতেন, অন্য জাতির রূপ ধারণ করে আসতেন মানব জাতি বাদ দিয়ে, তাহলে ওই জাতিটাই সৃষ্টির সেরা হয়ে যেত, আশরাফুল মাখলুকাত হয়ে যেত। এই কারণে দলিল বলছে, হে বিশ্ববাসী, তোমরা কি বড় হতে চাও, সম্মানী হতে চাও, মানি হতে চাও, সফল হতে চাও, জ্ঞানার হতে চাও? যদি চাও, কাপাস ডাঙ্গার বাৎসরিক জালসার শ্রোতা মণ্ডলী, একটাই সূত্র, যে ব্যক্তি সফল হতে চান সে ব্যক্তি নবীর হয়ে যান। যে ব্যক্তি নবীর হয়ে গেছে,
যে সৃষ্টি নবীর হয়ে গেছে তার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমরা নগদ কথা বলি, দালালি কোনো কথা বলি না, দলিলি কথা বলি, হক কথা বলি, যেটা কিতাবে থাকে সেটাই বলি, পেট বানানো কোনো কথা বলি না। আপনারা কি জানেন, বহু জীবনী শুনছেন, জালসা শুনছেন, আরো শুনবেন, যে আল্লাহ রব্বুল আলামিন গোটা বছরে 365টি দিন 365টি রাত আমাদেরকে দিয়েছেন। তো 365 দিন 365 রাতের মধ্যে ইসলামী পর্বের অনেক দিন রাত আমরা পাই। ঈদের দিন পাই, কুরবানির দিন পাই, আরাফাতের দিন পাই, আরো কত পর্বের দিন পাই, রাত পাই, লাইলাতুল কদর পাই, লাইলাতুল মেরাজ পাই, মেরাজের রাত পাই, কদরের রাত পাই, আরাফাতের রাত পাই, দুই ঈদের রাত পাই, জুম্মার রাত পাই। কিন্তু কোনদিন ভেবেছেন একটু যে সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি কোনটি? শোনেন, জগৎ বিখ্যাত কোরআনের তাফসীর, তাফসীরে জালালাইন শরীফের টিকা, যাকে আরবিতে হাসিয়া বলে, হাসিয়াতুস সাবির মধ্যে লেখা আছে, কোরআন শরীফ 28 পারা, সূরা আল জুমা, সূরা আল জুমার মিয়াউমিল জুমা, মিয়াউমিল জুমা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কোরআন লিখছেন, ও আলম, জগৎবাসী জেনে রাখো, মুর্শিদাবাদের মুসলমানেরা জেনে রাখো, লালবাগের মুসলমানেরা জেনে রাখো, আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি, উত্তম রাত্রি, সেরা রাত্রি হচ্ছে ওই রাত্রি যে রাত্রির এক অংশে, যে রাত্রির শেষ অংশে দয়ার নবী বিশ্ব নবী জন্মগ্রহণ করেছিলেন। ওই রাতটা এগিয়ে গেল নবীকে পাওয়ার কারণে, নবীর কারণে ওই রাত এগিয়ে গেল, সব রাত পিছিয়ে গেল। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারত নয়, গোটা পৃথিবীর বাঙালি মুসলমানের সামনে আমি চ্যালেঞ্জ করছি যে লাইলাতুল কদর চাইতে উত্তম নবীর জন্মের রাত, আরাফাতের রাতের চাইতে উত্তম, জুম্মার রাতের চাইতে উত্তম, কুরবানির রাতের চাইতে উত্তম, সমস্ত রাত্রির মর্যাদা পরে আমার নবী যে রাতে এসেছেন তার মর্যাদা সম্মান আগে। এটা অন্তর ডায়েরিতে নোট করেলেন, কাগজের ডায়েরিতে নোট করলে হারিয়ে যাবে, এখানে নোট করেলেন। কেউ যদি চ্যালেঞ্জ করে আমাকে ডাকবেন, এটাই তো কাজ, দলিল দেখিয়ে দাও আমাদের কাজ, ঝগড়া করা কাজ না। আমরা কোনদিন গালি দিই না কাউকে, ঝগড়া করি না, ঝগড়া মিটাতে আসে। কাজে নবী যে রাত্রিতে এসেছেন সেই রাত্রি সেরা, উত্তম, আফজাল, শ্রেষ্ঠ রাত্রি, সব রাত্রি আগে ওই রাত, এটা দলিলে লেখা আছে। এর মূল কারণ নবীকে পাওয়ার কারণে, নবীর ওসিলাতে, নবীর বরকতে। এই মুসলমান নবীকে অন্তরে পুরে নেন, গোটা পৃথিবী আপনার কদমে চুমা দিবে। ভাবছেন কি? নবীর হয়ে যান, নবীর কাছাকাছি চলে যান। যে ব্যক্তি নবীর হয়ে গেল, আল্লাহ তার হয়ে গেল। আমি চাইছি সময় নষ্ট না করে আপনাদের জ্ঞানের ঝুলিতে যেন আমি কিছু দিয়ে যেতে পারি আজকে। আচ্ছা, আপনারা অনেক লোক বসে রয়েছেন, কোথাও যদি ইসলামিক কুইজ কম্পিটিশনে যোগ দেন আপনারা, আর যদি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে আল্লাহ দুটো জিনিস সৃষ্টি করেছেন, দিন আর রাত, 12 ঘন্টা করে, দিন আর রাত এভারেজ, কখনো বাড়ে কখনো কমে, তো দিন রাত্রির মধ্যে শরীয়তের দৃষ্টিতে উত্তম কে, দিন না রাত? উত্তরটা দিতে হবে শরীয়তের নজরে, শরীয়তের বিধান অনুযায়ী, ফতুয়া অনুযায়ী, মশলা অনুযায়ী। ছোট বড় সকলে অন্তর ডায়েরিতে নোট করে নিন। ওই হাসিয়াতুস সাবিতেই ওখানেই লেখা আছে, ওয়াল্লাইল
আফদালু মিনান নাহার, দিন চাইতে রাত্রের মর্যাদাই বেশি, রাত্রের সম্মান বেশি। তার কারণ আল্লাহর 18,000 জগতের সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যখন পৃথিবীতে আছেন, ওটা দিনের অংশ ছিল না, রাতের অংশ ছিল। নবীর কারণে দিন চাইতে রাত এগিয়ে গেল, সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে, মান সম্মানের দিক দিয়ে দিনকে পেছে ফেলে দিল। রাত্রে এগিয়ে গেল, রাত্রির সম্মান বেড়ে গেল। আপনারা কি জানেন আসমানের বড় বড় আল্লাহর সৃষ্টি দুটো হ্যালোজিন, একটার নাম সূর্য আর একটার নাম চন্দ্র। ও ভাইরা, মায়েরা, বাচ্চারা, তরুণেরা, যুবকেরা শুনেন, যদি কোথাও কেউ প্রশ্ন করে আপনাদেরকে যে শরীয়তের মসলা কি, শরীয়তের বিধান কি, শরীয়তের দৃষ্টিতে চন্দ্র আফজাল না সূর্য আফজাল, শ্রেষ্ঠ কোনটা, আপনাদেরকে মনে রাখতে হবে সূর্য কত দূরে আছে পৃথিবী থেকে? 9,30,00,000 মাইল দূরে আছে। আর পৃথিবী চাইতে সূর্য কত বড়? অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আর চন্দ্র এই তো কাছাকাছিতে আছে। আপনারা এই হিসাবটা বেশি জানবেন, কিন্তু শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের মসলা অনুযায়ী, বিধান অনুযায়ী, শরীয়তের নজরে মান ইজ্জতের দিক দিয়ে সূর্যের চাইতে চন্দ্রের সম্মান বেশি। নবীর সাথে লিংক হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে, একটা সূত্র তৈরি হয়ে গেছে। কোন দিক দিয়ে? যে আল্লাহর রাসূল যত ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, আর কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে ইবাদত বন্দেগী করতে বলেছেন, ওটা চন্দ্র মাস অনুযায়ী, সূর্য মাসের হিসাবে নয়। রোজা হবে চাঁদ দেখে, ঈদ হবে চাঁদ দেখে, হজ হবে চাঁদ দেখে, কুরবানি হবে চাঁদ দেখে। চন্দ্র মাস অনুযায়ী আমল করার কারণে, ইবাদত করার কারণে, সুবহানাল্লাহ, নবীর সাথে একটা সম্পর্ক হয়ে যাওয়ার কারণে এত বিরাট বিশাল সূর্য অপেক্ষা মান ইজ্জতের দিক দিয়ে চন্দ্রের সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই মুসলমান, আমার মায়েরা, বোনেরা, তোমরা আড়ালে থাকো, তোমাদের কিছু কথা আসবে ইনশাআল্লাহ। আপনারা কি জানেন যে পৃথিবীর বুকে, পৃথিবীতে অনেক রকমের পানি আছে, পানি। তো যদি কেউ প্রশ্ন করে আপনাদেরকে, ইসলামিক কুইজ কম্পিটিশনে কোথাও চলে যান, আর প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সমস্ত পানির মধ্যে উত্তম পানি কোনটা? পানিতে এক রকমের নাই, ট্যাপের পানি, ইন্দারার পানি, পদ্মার পানি, নদীর পানি, কলের পানি, সাধারণ পানি। সাধারণ পানির চাইতে উত্তম পানি হচ্ছে অজুর পানি। অজুর পানি সম্পর্কে দয়ার নবী মুস্তাফা বলেছেন, যে মুসলমান অজু করার পরে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে লোটা বা বদনার বেঁচে যাওয়া অজুর পানি পান করবে নেক নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের 70 প্রকারের ব্যাধি ভালো করে দিবেন। যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহর হুকুম। কিন্তু অজুর পানির চাইতে আরো উন্নত পানি আছে, সুবহানাল্লাহ। জমজম পানি, হজ করতে, উমরা করতে যারা গেছেন তারা খেয়েছেন, দেখেছেন। অনেক হাজী সাহেব নিয়ে আসেন, তার মাধ্যমে খেয়েছেন। জমজম কুয়াটা যেখানে আছে, আমি 2 বার হজে গেছি। জীবনের প্রথম হজ হলো 2003-এ, দ্বিতীয় হজ 2007-এ। তো সুবহানাল্লাহ, জমজম কুয়াতে নবীর হাদিসটা লেখা আছে স্বর্ণাক্ষরে যে মা ও জমজম লিমা শুরে বালাহু,
যে মুসলমান যে নিয়তে জমজম পানি খাবে আল্লাহ পাক তার সেই নিয়ত পূর্ণ করে দিবেন। কারো হয়েছে কি হয়নি বলতে পারবো না, আমার দুটো নিয়ত পূর্ণ হয়ে গেছে। আমি ওই নিয়তে খেয়েছিলাম, আল্লাহ আমাকে ওই দুটো জিনিস দান করেই দিয়েছে। জমজম পানি দাঁড়িয়ে খেতে হয় সম্মানার্থে। জমজম পানি চাইতে উত্তম পানি আছে, জান্নাতে একটা নদী আছে, কোরআন শরীফে তার আলোচনা আছে। ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ বলছেন হে আমার নবী আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। তা হাউজে কাউসার একটা নদীর নাম, যেমন ভাগীরথী নদী। এই নদী জঙ্গিপুর থেকে জিয়াগঞ্জ আজিমগঞ্জের মাঝখান দিয়ে লালবাগ বহরমপুর গিয়েছে, কলকাতা গিয়েছে। এইরকম একটা জান্নাতের নদী। বিশ্ব নবীর শিষ্যগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নদীটা কত বড়? গায়েবের সংবাদদাতা মুস্তফা বললেন যে ওয়াজাওয়া হো মাসিরাতুশ শাহরিন, और চতুর্দিক এক মাসের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাউহু আবিয়াদু মিনাল লাবান, আর ওর পানিগুলো দুধ চাইতে বেশি সাদা। ওয়া রিহু, আর তার সুগন্ধ কস্তুরী মুস্কাম্বার চাইতে বেশি। আর তার স্বাদ মধু চাইতে উন্নত। আল্লাহ রাসূল বলছেন মাই ইয়াশরিব মিনহা, একবার যদি কেউ পান করে ফালা ইয়ামজা আবাদা, আজীবন তাকে পিপাসা লাগবে না। হজে কাউসার আল্লাহ পাক নবীকে দান করে দিয়েছেন। আমার নবী বলছে আমার যারা খাঁটি উম্মাত, কিয়ামতের দিন তাদেরকে এই জমজম হজে কাউসারের পানি আমি নবী তাকে পান করাবো। পিয়ালা নিয়ে গ্লাস নিয়ে নবী দাঁড়িয়ে থাকবেন ঘাটে। কোন উম্মতকে পান করাবেন? মুনাফিককে না, যারা নবীর নামে পাগল, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর নামে জুলুস করে, যারা নবীর নামে মিলাদুন নবী পালন করে, নবীর নামে পতাকা উত্তোলন করে, নবীর নামে চুমা দেয়, নবীর নামে দরুদ শরীফ পাঠ করে, নবীর নামে কিয়াম সালাম পাঠ করে, সালাত দেয়, মোহব্বত করে, ফাতিহা করে, কোরআন শরীফ পড়ে। এই নবীর প্রেমিকগণকে কিয়ামতের দিন নবী নিজ হাতে পিয়ালা নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন। তার চাইতে উত্তম পানি আছে। এক কথায় পানির বর্ণনা দিলে 1 ঘন্টা টাইম লাগবে। পৃথিবীতে এবং পরকালে জান্নাত থেকে শুরু করে যত পানি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পানি যেটা, সেটাই বলতে যাচ্ছি। নুজহাতুল কারি শারহে বুখারীতে লেখা আছে, মা নাবা মিন আসাবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আফদালু মুতলাকান। হুদাইবিয়ার প্রান্তরে ১৫০০ সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে নবী অবস্থান করছিলেন। সাহাবায়ে কিরাম বললেন হুজুর পানি শেষ, পানি নাই। গোসল করা তো দূরের কথা, ওযু করার পানি নাই, পান করার পানি নাই। এখন পানি কোথায় পাবো? পানির জলের অপর নাম জীবন। থাকলে বুঝতে পারবেন না, পানি বাড়িতে শেষ হলে বুঝতে পারবেন পানির কি কদর। কারেন্ট না থাকলে 2 দিন বুঝতে পারবেন কারেন্টের কি কদর। আর নেট না থাকলে বুঝতে পারবে ছেলেরা যে নেটের কি কদর। মুর্শিদাবাদের নেট নাই, বন্ধ আছে। আমাদের জঙ্গিপুরের কিছু তরুণ ছেলে এতিমের মতো, কাঙ্গালের মতো, বিধবার মতো হয়ে গেছে। ওরাকে দেখছি সে বীরভূমের ধারে এক ক্যানেলের ধারে 20-25টা ছেলে বসে নেট ঘাটছে, নেট চালাচ্ছে, মানে ওখানে আছে নেট। এই অবস্থা হয়েছে। দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যাবে না। কখন বুঝবেন? একটা লোক বলছে দাঁত উঠে যাওয়ার পর, বলে না তাও না, দাঁত উঠে যাওয়ার পর পাশে বসে যখন কেউ সিনার হাড্ডি কর্মার করে চিবাবে বা কাঠখোলার ছোলার ভাজা চিবাবে, তখন মর্মে মর্মে বুঝতে পারবেন যে দাঁত কি জিনিস রে বাবা। বাপ্পা যাদের বেঁচে আছেন বুঝতে পারছেন না, মরে গেলে বুঝতে পারবেন। মুফতি আলিমুদ্দিন রেজভী যাদের বেঁচে আছে লোক বুঝতে পারবে না। মুফতি আবুল কাসেম সাহেব ইন্তেকাল করার পর লোক বুঝতে পারলো। হ্যাঁ, মুফতি মুজাহিদুল কাদরি আলীর রহমা আমার ওস্তাদ, তিনি ইন্তেকাল করলেন, গাড়িঘাটের শিক্ষক।
লোক এখন বুঝছে যে কি জিনিস হারালাম। তাই মুসলমান, যেটা ১৫০০ সাহাবী বিশ্বনবীর শিষ্য পানি নেই, আল্লাহ রসুল বললেন যে কারো কাছে এক এক কুয়া পানি হবে না। একজন সাহাবী বলে, হুজুর আমার মশকে আছে, চামড়ার ব্যাগ পানি রাখা মশক আরব দেশে হয়। হুজুর বললেন নিয়ে এসো, ওতে রহমতের হাত, বরকতের হাত, নিয়ামতের হাত, শাফাতের হাত, নবুয়তের হাত, রেসালাতের হাত ডুবিয়ে দিলেন আর বের করলেন। আর যেমনি বের করলেন তেমনি 5টা আঙ্গুলের ফাঁক দিয়ে পানির নহর জারি হয়ে গেল, ঝর্ণা জারি হয়ে গেল। ১৫০০ সাহাবা ইকরাম বলেন যে আমরা সবাই গোসল করলাম, অজু করলাম, পান করলাম, খেলাম আসুদা হয়ে, আর নিজের নিজের বাসন বর্তন সব ভরে নিলাম, তাও পানি ফুরাই না। সমস্ত পৃথিবীর ইমাম, ফকিহ আর মুহাদ্দিসগণ এ ব্যাপারে একমত। তারা লিখছেন যে মা নাবা মিন আসাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আফদালুল মিয়াহ। প্রিয় নবীর পবিত্র হাত দিয়ে যে পানি মুবারক বেরিয়েছিল, ইহকাল পরকাল দুনিয়া আর জান্নাত সমস্ত পানি চাইতে শ্রেষ্ঠ পানি ওই পানি হয়ে গেল। কারণ তার সম্পর্ক ডাইরেক্ট নবীর সাথে, রাসূলের সাথে তার ওই পানির সম্পর্ক হয়ে গেল। এই জন্য ভুলবেন না, আপনার মনে রাখবেন শ্রেষ্ঠ পানি কোনটা যদি কেউ প্রশ্ন করে তো বাস বাংলাতে এতটুকু বলে দিবেন যে শুনো, যত পানি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম পানি, শ্রেষ্ঠ পানি, সেরা পানি আমার প্রিয় নবীর, সেরা নবীর হাত মোবারক দিয়ে যে বেরিয়েছিল আরবের হুদাইবিয়ার মাঠে, ওই পানিটাই হচ্ছে উত্তম পানি। নবীর সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে, নবীর সাথে লিংক হয়ে যাওয়ার কারণে আমার প্রিয় ভাইরা এবং মায়েরা, আরে কষ্ট একটু করেলেন। 2-1 যারা উঠছেন তাদের ব্যাপারে খবরদার খারাপ ধারণা করবেন না, কারণ এখানে তো জালসা শোনা যাবে, পেচ্ছাপ তো করা যাবে না। যাবে কি? পেচ্ছাপের দরকার হতে পারে, আচ্ছা বড়টারও দরকার হতে পারে, ওটা নাম নিব না, এটা মিম্বারের রাসূল, ওটা দরকার হতে পারে, আরো অনেক কিছু দরকার হতে পারে। তারপর কিছু লোকের বুঝাচ্ছেন বিড়ি খাওয়ার এত টান, এত নেশা যে 2 ঘন্টা থাকতে পারবে না। হ্যাঁ গো, রমজান মাসে এক পচা বিড়িখোর মাগরিবের নামাজ পড়ে ইফতার করছে, আমার পাশে দাঁড়িয়ে আছে, আর দেখছি খালি পকেট হাতড়াইছে, এই পকেট হাতড়াইছে। আমি নামাজ পড়ার পর বললাম যে নামাজের ভিতরে আপনি কি ঢুকছিলেন, কি খোঁজ করছিলেন? বলে আপনি বুঝবেন কি হুজুর, মাল খুঁজছিলাম, মাল, যে মাল নিয়ে এসছি সাথে না বাড়তে রেখে এসছি, মানে দিয়া সালার বিড়ি বুঝেছেন, মানে ওর বলছে নামাজ থেকে বাইরে হতে দেরি, জামাত থেকে ওটাকে ধরাবে, তারপরে ওর জান ঠান্ডা হবে। তেমন টান হতেই পারে মানুষের, এখানে তো টানা যাবে না, যাবে কি? ও বাইরে টেনে টুনে আসবে, তখন আবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তৌফিক দিলে আসবে। এই জন্য সুবহানাল্লাহ বলালাম, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ আল্লাহ। কাজেই এবার তো আপনাকে জবাব আপনাদেরকে দিতে হবে। মানুষ সৃষ্টির সেরা, ইনসান সৃষ্টির সেরা, মনুষ্য জাতি, মানব জাতি সৃষ্টির সেরা, নো ডাউট, বেশক। কিন্তু মানুষ তো 2 প্রকারের, 2 ভাগে বিভক্ত। এই পর্দার আড়ালে বসে আছে নারী, আর আমার সামনে বসে আছে নর। মরদ আর औरत, मर्द और औरत, जेंट्स लेडीज, বয়েজ গার্লস, এই দুটোর মধ্যে কোনটা উত্তম শ্রেষ্ঠকে জন্মগতভাবে আমার মনে হয় আর কিছুক্ষণ পরে আমাকে বলতে হবে না, ইশারাতে ইঙ্গিতে আপনারা বুঝে নেবেন। তাহলে নারী পুরুষের মধ্যে তুলনামূলকভাবে উত্তম তিনি হবেন
শ্রেষ্ঠ তারে হবেন, সেরা তারে হবেন যে জাতির মধ্যে প্রিয় রাসূল এসেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় রাসূল নারী সেজে এসেছেন না নর সেজে এসেছেন? নর সেজে এসেছেন, পুরুষ সেজে এসেছেন। মনে রাখবেন একটা আকায়েদের কথা, নারী জাতির মধ্যে নবী রাসূল হয় না, জিন জাতির মধ্যে নবী রাসূল হবে না, হয়নি, হবে না। ফেরেশতাদের মধ্যে শুধু রাসূল হবেন, নবী হবে না। নবী হওয়ার জন্য মানুষ হতে হবে অতুলনীয় মানুষ, মহামানব, এবং পুরুষ হওয়া লাগবে। এই জন্য মা বোনেরা তোমরা কিছু মনে করিও না, নবীর সাথে নবী যে রূপে এসেছেন, যে নবী আকৃতিতে এসেছেন সেটা হচ্ছে পুরুষ আকৃতিতে এসেছেন। তাই তুলনামূলক ভাবে নারী জাতি চাইতে পুরুষ জাতিকে ইজ্জত সম্মান বেশি দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। আর নারী জাতি সুবহানাল্লাহ আমার মায়ের জাত, ওনা হচ্ছে আমার মায়ের জাত, আমার বোনের জাত। সে প্রসঙ্গ আমি পরে আসছি, কি বলে একটা একটা করে আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, পৃথিবীতে অনেক রকমের বৃক্ষ আছে, গাছ আছে, এখানে কত রকম ফুলের গাছ। আমার তো মনে হচ্ছে যে মিনি মতিঝিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মিনি মতিঝিল। আর মতিঝিল এলাকার লোক আজকের মঞ্চ, আজকের স্টেজ, তো পৃথিবীর বুকে কেউ যদি আপনাদেরকে কোথাও জিজ্ঞাসা করে যে মুসলমান বলো তো ইসলামী বিধান মতে, শরীয়তের মসলা মতে, শরীয়তের ফতোয়া অনুযায়ী পৃথিবীতে যত গাছ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গাছ কোনটা বলে দেব? বলবো? আমি ছোটতে ভাবতাম যে মনে হয় খেজুর, হুজুরের গাছ, হুজুরের দেশের খেজুরের গাছ, কিন্তু না। পরে এটা কিতাব তালাশ করতে 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 পেলাম এশিয়া উপমহাদেশ বিখ্যাত মুহাদ্দিস মুফাসসিরে কোরআন আল্লামাতুজ জামান হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মিরাতুল মানাজি ফি শারহে মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে পৃথিবীতে যত গাছ আছে তার মধ্যে শ্রেষ্ঠ উত্তম গাছ হচ্ছে কুলের গাছ, বোরের গাছ। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা যেদিন কিতাবে পেলাম সেদিন আমার গ্রামের বাড়িতে, রানীনগর আমার বাড়ি, রঘুনাথগঞ্জ জঙ্গিপুরে রানীনগর, আমার বাড়িতে একটা কুলের গাছ লাগিয়েছিলাম সেই দিনই। এখন আমি গ্রামের বাড়িতে থাকি না, রঘুনাথগঞ্জে চলে এসেছি, ওই গাছটার গ্রামের বাড়িতে নাই। এর কারণ খোঁজ করতে লাগলাম, এর কারণ পেলাম যে আল্লাহর রাসূল অনেক গাছের তলায় থেকেছেন, কিন্তু সবচাইতে বেশিক্ষণ সময় কাটিয়েছেন কুলের গাছের তলায়। কুলের গাছটা আছে ছিল কোথায়? সিদরাতুল মুনতাহা। মিরাজের আলোচনাতে শুনেছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কোন জায়গার নাম জানেন? পৃথিবীর বর্ডার। আমি 20 বার বাংলাদেশ গেছি, তো হিলি বর্ডার হয়ে, হিলি একটা বর্ডারের নাম। এদিকে আছে নদিয়াতে বর্ডার, আপনারা জানেন। তো সিদরাতুল মুনতাহা হচ্ছে পৃথিবীর বর্ডার। ওই জায়গাটা পার করার অর্ডার কারণ নাই, আল্লাহ যাকে ডাকবেন তিনি যেতে পাবেন। তো ওইখানে একটা বৈরের গাছ আছে। সিদরা মানে বৈর, সিদরা শব্দের মানে হচ্ছে বৈরের গাছ, বৈর। তো বুখারীতে লেখা আছে যে সিদরাতুল মুনতাহার বর্ডারে গিয়ে মক্কা নগর থেকে 70,000 নূরের তৈরি করা ফেরেশতা সাথে, আর তাদের হেড হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের পিঠে চড়িয়ে নবীকে নিয়ে গেলেন ভায়া বাইতুল মুকাদ্দাস। সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা ওই বৈরের গাছের তলায় গিয়ে বলেন, হুজুর এটাই দুনিয়ার বর্ডার, এটাই পৃথিবীর বর্ডার, এটা পার হওয়ার অর্ডার আমার নাই,
আপনি চলে যান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হুজুর ওই বরের গাছটা কত বড়, তার পাতা কেমন, তার ফল কেমন? শুনেন, বুখারীর ভাষাতে শুনেন, বুখারীর হাদিসে লেখা আছে যে ওয়ারাকুহা কাযানিল ফিল। নবী বলছেন পবিত্র জুবানে ১৫০০ বছর আগে, হায় রে নবীর মিষ্টি কথা। আল্লাহ রাসূল বলছেন যে তার পাতাগুলো হচ্ছে হাতির কানের সমান সমান। ওয়াসামারুহা, আর ফল বইরগালা কুলগালা কা কোলালে হেজার। কোলাল হচ্ছে হাঁড়ি, একে কোলাল বলা হয় কলসিকে, কলসি কলসি। আর হেজার একটা গ্রামের নাম আরব দেশে, ওই গ্রামে মাটির কলসি তৈরি হতো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে উদাহরণ দিলেন যে হেজার নামক গ্রামে যত বড় বড় কলসি তৈরি হয়, অত বড় বড় ফল ওই বরের গাছে। আল্লাহ রাসূল ওখানে গিয়ে জিবরিল আমিন বললেন যে আমি আর যেতে পারবো না, আর যদি যাই তো কি হবে শুনেন। হযরত জিবরিল আমিন বলছে লাউ দানাউ তো আনমেলাতান লা হারাকতু ইয়া রাসূলুল্লাহ, যদি এক হাতের এক গিরা বরাবর, আঙ্গুলের এক গিরা বরাবর আমি আগে চলে যাই, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। জিবরাইল ফেরেশতা বলছেন। তিনি আরো বলছেন লাউ দানাউ তো আনমেলাতান লা হারাকতু ইয়া রাসূলুল্লাহ, লাউ খাতাও তো খতুয়াতান লা হারাকতু ইয়া রাসূলুল্লাহ, এক পা আগে যদি বেড়ে যাই, আমি ৬০০ খানা ডানা নিয়ে আমি পুড়ে ছাই হয়ে যাব। হযরত জিবরাইল ফেরেশতার কতখানা ডানা ছিল? ৬০০ খানা বাজু। প্লেনের বাজু দেখেছেন? প্লেনের, হ্যাঁ, এরোপ্লেনের বাজু হয়, ডানা হয়। মুরগির পায়রা হয়, পর হয়, তা পায়রার বাজু হয়। তো হযরত জিবরিল আমিনের ৬০০ খানা যে ডানা কত বড় বড় ছিল। আল্লাহ রাসূল বলছেন যে মিনহাল জানহাতান, ৬০০ খানার মধ্যে ২ খানা ডানা যদি ৬০ করে দেয় জিবরাইল ফেরেশতা, সাদ্দাল উফুক, পৃথিবীর কোনো মানুষ আসমান দেখতে আর পাবে না, এত বড়। তো তিনি বলছেন আমি আর যেতে পারবো না, আপনি চলে যান। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেছেন যে জিবরাইল ফেরেশতা দুটো আকীদা বয়ান করে দিলেন যে দুনিয়ার মানুষ শোনো, আমি জিবরাইল ফেরেশতার মতো নই, আমি নবীর মতো নই, না হলে নবীর সঙ্গে চলে যেতাম। আর নবীও আমার মতো নয়, জিবরাইল ফেরেশতার মতো নয়, তা না হলে উনিও আমার মতো থেকে যেতেন। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানী গুণী লোক, শিক্ষিত লোক, আপনার বুদ্ধিজীবী লোক, লালবাগ এলাকা মানে শিক্ষিত লোক, আপনারা বুঝতে পারছেন যে জিবরিল আমিন না যেতে পেরে দুটো আকীদা বয়ান করে দিলেন যে আমি নবীর মতো নই, না তো আমিও চলে যেতাম, আর নবী আমার মতো নন, তাহলে উনিও থেকে যেতেন, আমি যেমন যেতে পারছি না। জিবরাইল থেকে গেলেন, নবী চলে গেলেন। নবীর জন্য হলো রাফ রাফ। রাফ রাফ কি? অটোমেটিক যে সিঁড়ি চলে, রোলিং হয়, বিভিন্ন স্টেশনে লাগা আছে, কলকাতা পাতাল রেলে লাগা আছে। রাফ রাফ একটা অটোমেটিক চলন্ত বিছানা, সবুজ রঙের, চলে এলো, নবী আল্লাহর কাছে গেলেন। ওই ঘটনা আমি যাচ্ছি না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখছেন যে প্রিয় নবী অনেকক্ষণ 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 ওই জায়গাতে বরের গাছের নিচে কাটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়ায়, নবীর দোহায়, নবীর ওসিলায় সর্বশ্রেষ্ঠ বৃক্ষ কুলের গাছকে বানিয়ে দিলেন। এই জন্যই মনে হয় বিদায় বেলায় শেষ গোসলে কুলের পাতা দেওয়া হয়। আর আরেকটা কারণ হচ্ছে যে কুলের পাতার ভিতরে লাসলেস একটা পদার্থ আছে, ওটা পরিষ্কারে সাহায্য করে, সহযোগিতা করে। বুঝা গেল? আজকে আমরা জানতে পারলাম দলিল থেকে যে পৃথিবীতে যত গাছ আছে সর্বশ্রেষ্ঠ গাছ হচ্ছে কিসের গাছ? সবাই মিলে বলেন, কুলের গাছ, বরের গাছ। আমার ভাইরা, আচ্ছা আপনারা তো কুরবানি দেন, দেন না? আচ্ছা কোন কোন পশুর কুরবানি দেওয়া যাবে আর একবার নতুন করে শুনেলেন?
বিড়ালের কুরবানি দেওয়া যাবে? গাধার, হাতির, ঘোড়ার? না। মোট 6টা পশু, গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া আর দুম্বা। 6টা হয়ে গেল। কিন্তু এটা তো সবাই জানে, ওই ইস্তেহারে লেখা থাকে, কিন্তু কোন পশুর কুরবানি দেওয়া সবচাইতে উত্তম এইটা লোক জানে না। ওটাই বলার জন্য কথা তুলেছি। আচ্ছা, কোন পশুর কুরবানি দেওয়া উত্তম মুস্তাহাব বলে দেব? বলবো? উটের। উটের কুরবানি দেওয়া উত্তম, বেশ মুস্তাহাব যাকে বলছে, বেশি নেকি। এর কারণ কি? মুহাদ্দিসগণ বলছেন, ফকিহগণ বলছেন, ইমামগণ বলছেন, অন্য কোনো কারণ নাই। একটাই কারণ, যে উট হচ্ছে আমার হুজুরের বিশ্ব নবীর দেশের প্রধান পশু, আরবের প্রধান পশু উট। নবীর সাথে এতটুকু নিসবত হয়ে যাওয়ার কারণে, সম্পর্ক হয়ে যাওয়ার কারণে, পৃথিবীতে যত পশু আছে তার মধ্যে উটের কুরবানি দেওয়া উত্তম হয়ে গেল মুসলমান। আরে বড় হতে যদি চান, সম্মান যদি পেতে চান, তার নবীর সাথে সম্পর্ক গড়ুন। পৃথিবীতে যত মুসলমান আছে তার মধ্যে সুন্নি জামাত উত্তম জামাত, হানাফি মাযহাব উত্তম মাযহাব, সুন্নি জামাত সেরা জামাত, সুন্নি জামাত শ্রেষ্ঠ জামাত। তার একটাই কারণ, যে এই জামাতের সাথে প্রিয় নবীর সবচেয়ে বেশি লিঙ্ক আছে, সুসম্পর্ক আছে। দেখি একটা কোরআন শরীফ বাবা, এই যে একটা কোন একটা দিয়ে দেবেন। হ্যাঁ, এই তো কোরআন শরীফ। আপনাদেরকে শুনে যেতে হবে। আসমানি কিতাব মোট কয়খানা? এক বাক্য উত্তর 104 খানা। বাচ্চারা তোমরা শোনো, তরুণেরা, যুবকেরা, মা বোনেরা, আসমান থেকে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, তার মধ্যে মোট কিতাব হচ্ছে 104 খানা। 100 খানা ছোট ছোট সহিফা, আর 4 খানা বড় বড় তাওরাত শরীফ, জবুর শরীফ, ইঞ্জিল শরীফ, আর সর্বশেষ কোরআন শরীফ। এই 4 খানা বড় বড় যে গ্রন্থ কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন হলো। কেন? কোরআন চাইতে বড় কি কিতাব ছিল না? ছিল। তাওরাত, যেটা মুসা নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছিলেন, তাতে সূরা কয়টা ছিল জানেন? 1000 সূরা ছিল। আর প্রত্যেকটা সূরা ছিল সূরা আল বাকারার সমান। কয়েক কুইন্টাল ওজন ছিল। তা সত্ত্বেও শ্রেষ্ঠ হলো না। জবুর শ্রেষ্ঠ হলো না। ঈসা নবীর উপরে অবতীর্ণ ইনজিল শ্রেষ্ঠ হলো না। কোরআন শ্রেষ্ঠ হলো কেন? অন্য কোনো কারণ নেই, একটাই কারণ, যে সর্বশ্রেষ্ঠ নবীর ভাগে পবিত্র কোরআন এলো। সর্বশ্রেষ্ঠ নবীকে পেয়ে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব হলো। আরে মুসলমান, নিজেকে এখনো চিনতে পারেননি আপনারা, আমরা পারিনি। মুরব্বীদের মুখে শুনেছি হাতি নাকি নিজের ওজন নিজে বুঝতে পারে না। তা আমরা নিজের ওজন নিজে বুঝতে পারিনি। এই আমরা তো শুধু একা উম্মত নই, 1,24,000 কম বেশি নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তাহলে প্রত্যেকটা নবীরই তো উম্মত ছিল। কিছু বাদ দিয়ে কিছু নবী ছিলেন, তাদের উম্মত ছিল না। তো ধরেন 1 লক্ষ নবীর উম্মত ছিল, তো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কোনটা বলেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনাদের কথা বলা হচ্ছে, যত উম্মত, আল্লাহ এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিচ্ছেন পবিত্র কোরআনে। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, ওগো প্রিয় নবীর শেষ নবীর উম্মত, তোমরাই পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমরা কত শ্রেষ্ঠ আমরা বুঝতে পারলাম না। কত শ্রেষ্ঠ বলবো? আচ্ছা, আপনাদের দেশে হোমগার্ড আছে, হোমগার্ড? আচ্ছা, হোমগার্ডের যুগ শেষ, সিভিক পুলিশ।
সিভিক পুলিশের আমি নাম রেখেছি, এরা পুলিশের তালবিলিম। হ্যাঁ গো, খাটনি বেশি চাটনি কম। তো ইদানিং ওদের বেতন বাড়িয়েছে, আমি দোয়া করেছি আল্লাহ এদের সম্মান বেতন আরো বাড়িয়ে দাও, আমিন বলে। সবাই মিলে বলে আল্লাহুম্মা আমিন। এরা অনেক কাজ করে, এদের জন্য আমি দোয়া করি। তো কোন সিভিক যদি যোগ্যতার বলে দোয়া করে যে আল্লাহ আমাকে বড় দারোগা বানিয়ে দাও, এটা যুক্তিযুক্ত, এটা মানানসই কথা। কিন্তু কোন থানার বড় দারোগা যদি দোয়া করে আল্লাহ আমাকে বড় দারোগা না করে সিভিক পুলিশ বানিয়ে দাও, এটা মানানসই কথা হবে? হ্যাঁ, এটা যুক্তিযুক্ত কথা হবে কি না? তো বড় বড় নবী, বড় বড় রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদেরকে নবী রাসূল না করে যদি শেষ নবীর উম্মত করতে আমাদের জন্য ওটাই উত্তম হতো। সুবহানাল্লাহ। কাজেই আমি একটা উদাহরণ দিয়েছি কিন্তু কথাটা বুঝাবার জন্য। এই কথার সাথে উদাহরণের কোনো সম্পর্ক নেই। আমরা সেই উম্মত যে উম্মতে আসার জন্য, উম্মত হওয়ার জন্য বড় বড় নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তাই তো কোনো বাংলা কবি থামতে না পেরে, থাকতে না পেরে এই কথাটি এইভাবে ব্যক্ত করেছেন। বড় বড় নবী রাসূল করেছিলেন প্রার্থনা, নবী মোদের না বানাইয়া, রাসূল মোদের না বানাইয়া উম্মত কেন করলে না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে কিয়ামতের দিন আমাদের ইজ্জত সম্মান দেখে অন্যান্য নবীর উম্মতরা আফসোস করবে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারিনি গো, অনেক উলামা ইকরাম এখানে বসে রয়েছেন, আমি সুবহানাল্লাহ বলার আওয়াজে বুঝতে পারলাম যে মঞ্চে এসে উপস্থিত হয়েছে আমার অত্যন্ত স্নেহের আদরের পশ্চিমবঙ্গ, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, আসামের বর্তমানে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে সুন্নি জামাতের একটা ভাইরাল বক্তা মাওলানা আবু তাহের রাজভী সাল্লামাহু। সুবহানাল্লাহ বলেন। আপনাদের গ্রামের নাম বহু দূর পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ তাআলা। এই কাপাসডাঙ্গা, এই কাপাসডাঙ্গাতে কত লড়াই করেছি। আমার মনে আছে গুদিয়ার কথা। গুদিয়াতে চ্যালেঞ্জ করেছিল বিরোধী পক্ষ যে মিলাদের দলিল দেখাতে হবে, কিয়ামের দলিল দেখাতে হবে, জুলুসের দলিল দেখাতে হবে। আপনারা যারা মুরব্বী তাদের মনে আছে, একদিন আগে আমরা এক ট্রাক কিতাব নিয়ে ওই মসজিদের দোতলাতে বসেছিলাম, তার মধ্যে আমি একজন ছিলাম। বিরোধীরা আসেনি, এখনো আসে না। আপনাদের মনে থাকবে নসিপুরের মুনাজারার কথা। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তার অসম্মান করছি না। মাওলানা হাজিকুল আলাম উনি নাকি বলেছিলেন যে খুতবার আজান মসজিদের ভেতরে হবে। আমাদেরকে জানালেন মুফতি জুবাইর সাহেব আর মাওলানা বদরুল ইসলাম মুজাদ্দিদি সাহেব যে মুনাজারা করতে হবে। আমরা 2
আপনার টেকার কিতাব নিয়ে, আর ওখানে তো কিতাব ছিল, রেডি ছিলাম, ও চিরকুট কাগজটা আমার ফাইলে ছিল, এখন খুঁজে পাচ্ছি না। মাওলানা হাজিকুল আলম লিখে পাঠিয়েছিলেন, আমার শরীর অসুস্থ, আমি যেতে পারবো না। তিনি ইমান হালাতে দুনিয়া থেকে গেলে আমরা দোয়া করব, আল্লাহ তিনাকে যেন জান্নাতবাসী করেন। ইমানি হালাতে যদি তিনি পর্দা করেছেন, আমরা কারো বিপক্ষ নেই। 26-27টা মুনাজারাতে অংশগ্রহণ করেছি। আমাদের সুন্নি জামাতের লড়াইয়ের ফসল এই আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত ফুলেছে, ফলেছে, আরো ফুলবে, আরো ফুলবে। বহু তরুণ বক্তা, সুবহানাল্লাহ, জীবনী বক্তা, ইউটিউব ফেসবুকে ভাইরাল বক্তা সুন্নি জামাতের দরকার ছিল। জীবনী বক্তার জন্য আমি দোয়া করি। তাদের জন্য শুধু এতটুকু আমি বলে থাকি যে আপনারা বইপত্র দেখে কথা বলুন, যেটা দলিল আছে সেটা বলুন, যেটা নাই সেটা বলবেন না। এখন কিন্তু শুনেন, এখন অন্যায় করা আরো কঠিন হয়ে গেছে, চোরের জন্য চুরি করা আরো কঠিন হয়ে গেছে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সিসি ক্যামেরার যুগ, ধরা পড়ে যাবে। আমি যা বলছি সব রেকর্ডিং হচ্ছে। আমি একটা কথা ভুল বললে আমাকে জবাব দিতে হবে। তাই আপনাদের আমাদের তকদির কত ভালো, আখেরি নবীর উম্মতের তকদির কত ভালো। শুনেন, কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করবেন কে? জান্নাত ওপেনিং যখন হবে, কোটি কোটি সহস্র কোটি জান্নাতি, সমস্ত নবী রাসূল জান্নাতি, সমস্ত নবীর সাহাবায়ে কিরাম জান্নাতি, সুন্নি জামাত জান্নাতি। ওখানে তো কোটি কোটি সহস্র কোটি জান্নাতি। তো সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? সিয়াসিত্তার মধ্যে দ্বিতীয় স্থানে সহিহ মুসলিম শরীফ। ওই মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল জান্নাতু হারামুন আলাল আম্বিয়া। হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত রাসূল নবীর জন্য জান্নাত নো এন্ট্রি ঘোষণা করা হবে, জান্নাত হারাম ঘোষণা করা হবে। হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা কদম মোবারক না রাখবো, আমার নবী যতক্ষণ না প্রবেশ করবেন, কোন নবী জান্নাতে প্রবেশ করবেন না। ওয়া আলাল উমাম, আর হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম থাকবে, নো এন্ট্রি থাকবে। হাত্তা তাদখুলা উম্মতি, আমার নবী বলছেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে, আপনারা প্রবেশ না করবেন, সুন্নি জামাতের মুসলমান প্রবেশ না করবে। আল্লাহ আল্লাহ। এই জন্য আমি পবিত্র কোরআন থেকে পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরে সিনিন, ডুমুর ফলের শপথ। তিন মানে ডুমুর। আল্লাহ পাকের কোরআনের মানে শুনেন, ওয়াত্তিন, আল্লাহ নিজে বলছেন ডুমুর ফলের শপথ। ওয়াজাইতুন, আর জাইতুন নামক বৃক্ষের কসম শপথ। ওয়া তুরে সিনিন, আর মিশরে অবস্থিত সিনাই তুরে সিনিন, সিনাই পর্বতের কসম, পাহাড়ের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সৌন্দর্যের কথা শুনেন, রূপের কথা শুনেন, রূপবানের কথা শুনেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে, কত নাম নিব আমি, আবার একবার নাম নিয়ে নি। 7 খণ্ড জমিন, 7 খণ্ড আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট পতঙ্গ, পশু পাখি, নদী নালা, গাছপালা, পাহাড় পর্বত, কাঁকর পাথর, উচর খেচর, হুর গিলমান, জান্নাত রিজওয়ান, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ বলছেন সবচেয়ে আমি সুন্দর করে বানিয়েছি সাধের সৃষ্টি মানুষকে। আপনাদেরকে, আমাদেরকে। মানুষ কত সুন্দর। শুনবেন একটা কথা বলবো, বলবো? কষ্ট হচ্ছে না তো? দেরি হচ্ছে না তো? আরে রাত, আজকাল নেট থাকলে ফেসবুক দেখতে দেখতে রাত 1টা বাজে। আর যদি কারো বাড়তে
রঙিন টিভি থাকে আর পাশে বিবি থাকে, তা তো পাথরের 5 কিল। ওরে বাবা রে বাবা, একদিকে টিভি একদিকে বিবি, রাত 1টা হয়ে গেছে, 1:30, তাও নিদ আসে না, আর নেটের মশারি, আর 5-এ চলছে গরমে ফ্যান, ভিআইপি ভ্যান। কাজের এই রাত আর কতটা হয়েছে বাবা, প্রত্যেক দিন তো জালসা হবে না। তো কত সুন্দর এক স্বামী তার স্ত্রীকে বলেছিল যে বলো তুমি বেশি সুন্দরী না আকাশের চাঁদ বেশি সুন্দর? স্বামী বলল আকাশের চাঁদ চাইতে তুমি যদি বেশি সুন্দরী না হতে পারো তাহলে তোমাকে তালাক, তাহলে তোমাকে তালাক থাকলো। তালাক খুব সহজে দেবেন না, যে কোনো প্রকারে মুখ থেকে বেরিয়ে গেলেই বাস কেসা খতম, উপায় নাই আর। স্ত্রী বলল এত বড় কথা, পূর্ণিমার চাঁদ চাইতে আমি সুন্দরী যদি না হই তাহলে আমাকে তালাক দিয়ে দিলা। স্ত্রী সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল আর মুফতি সাহেবদের কাছে গেল। মুফতি সাহেবদের দরকার চিরদিনই হয়। এক মুফতি সাহেবের কাছে গেলেন, তিনি বললেন যে আমার স্বামী এই কথা বলেছে, তালাক কি হবে? উনি বললেন যে এটা আমাদের জন্য নতুন মশলা বাবা, কেতাবপত্র দেখতে হবে, ঘাঁটতে হবে, তারপরে বলবো। তো ওই যুগের একজন বড় ইমাম ছিলেন, ওনার কাছে গেলেন। উনি বললেন যে এটা কেতাব দেখার কোনো দরকারই নাই, তালাক হবে কিনা কোরআন শরীফে আর লেখা আছে, আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক সূরা 3-এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। এর দ্বারাই প্রমাণ হচ্ছে যে পূর্ণিমার চাঁদ অপেক্ষা মানুষ বেশি সুন্দর। আল্লাহর কথা। অত এই কথা স্বামী যদি 100 বার বলে, 1000 বার বলে, তাও তালাক হবে না। তোমার তালাক হয়নি, কোনো চিন্তা নেই, তোমার কোনো টেনশন করিও না, বাড়ি যাও, ঘর সংসার করো, তোমার তালাক হয়নি। এতেই বোঝা গেল ছাগল আর পাগল বাদ দিয়ে কারো বুঝতে অসুবিধা থাকবে না যে মানুষকে আল্লাহ কত সুন্দর করেছেন। আর সুন্দর করবেন না কেন? যে মানবী চাদর পরিয়ে, মানবী আকৃতিতে, মানব রূপে আল্লাহ পাক তার প্রিয় নবীকে পাঠিয়েছেন। আপনাদের একটি কথা মনে রাখতে হবে, পুরুষের জন্য অলংকার বা গয়না নিষেধ কেন? পুরুষ যদি গয়না পরে দেখতে বিচ্ছিরি লাগবে, খারাপ লাগবে। আমি যদি নাকে দুল পরি, কানে দুল পরি, নাকে ফুল পরি, চাঁদির বা সোনার, হাতে চুড়ি পরি, গলাতে মালা পরি, ইত্যাদি ইত্যাদি, পুরুষকে দেখতে খারাপ লাগবে। অলংকার বা গয়না মা বোনদের জন্য জন্মগতভাবে নারী অপেক্ষা পুরুষ দেখতে সুন্দর। শোনেন ভালো করে, আপনাদের কথা বলছি, যে তোমার নবী পুরুষ আকৃতিতে দুনিয়াতে এসেছেন, এই জন্য জন্মগতভাবে নারী অপেক্ষা পুরুষ বেশি দেখতে সুন্দর। এই জন্য নারীদেরকে অলংকার দিয়ে সুন্দরী বানাতে হয়। পুরুষ জন্মগতই সুন্দর, এই জন্য এদের অলংকারের দরকার নাই, গয়নার দরকার নাই। এটাকে বুঝাবার জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তরকারি সাদা ভাতে মানায়, তরকারি লাগে সাদা ভাতে। আমরা ছোটতে বলতাম যে আলু কেন দেয়? আলু দেয় খাওয়া চালু করার জন্য। ডাল দেয় কেন? ভাতকে ঘাইল করার জন্য। ভর্তা দেয় কেন? তরকারিতে পর্তা যেন হয়, বুঝলেন? শাক দেয়, মাছ দেয়, গোশ দেয়, মাংস দেয়, অনেক কিছু দেয়। এই সমস্ত তরকারি সাদা ভাতের জন্য, কারণ ভাত সাদা, ওতে তরকারি মিশানো হয়নি, ওতে তরকারির কোনো অংশ নাই। কিন্তু বিরিয়ানিতে তরকারি লাগে না। মাটন বিরিয়ানি সুন্দর, চিকেন বিরিয়ানি ইউপি দিল্লির, এতে আপনার তরকারি লাগবে না, কারণ তরকারির যে উপকরণ ওটা ঢুকানো আছে, ওটা দিয়েই বিরিয়ানি তৈরি করা হয়েছে অলরেডি।
তো ঠিক বিরিয়ানিতে যেমন শাক মানায় না, ডাল মানায় না, ঠিক তেমনি পুরুষ তুমি জন্মগত সুন্দর, নবীকে যে আকৃতিতে, যে রূপে, যে জাতিতে পৃথিবীতে পাঠানো হয়েছে পুরুষ রূপে, ওই রূপে তুমি এসছো, তুমি অটোমেটিক সুন্দর, জন্মগত সুন্দর। কাজে তোমার জন্য গয়না লাগে না, গয়না দিয়ে তোমাকে সুন্দর বানাবার দরকার নাই। আর মা বোনেরা সাদা ভাতের মতো, এই জন্য মা বোনেরা বলেন যে লেপলে পুছলে মাটি আর সাজালে কুজালে বেটি। এই জন্য তাকে সাজাতে হয়, অলংকার দিতে হয়, গয়না দিতে হয়। আল্লাহ আল্লাহ, এই কারণে আপনার বোঝা গেল যে আল্লাহ পাক মানুষকে এবং তার মধ্যে পুরুষকে সবচেয়ে বেশি সুন্দর বানিয়েছে। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আমি ঘড়ি না দেখলে আবার বলা মুখ আর চলা পা, যার কারণে হয়তো টের পাবো না। একবার মোহাব্বতের সহিত প্রাণ ভরে সবাই মিলে সেই প্রিয় নবীর উপরে, দয়ার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে নেন। আমি ইনশাআল্লাহ এবার মোটামুটি ছুটির ঘন্টা আমি রেডি করছি ইনশাআল্লাহ তাআলা। কেউ দোয়া করে যাবেন, সবাই মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমি জানি বারবার যত দরুদ পড়বো তত বেশি নেকি পাবো, এটা আমি তুলনামূলক দরুদ কম পড়াই। কেন? যে বেশি দরুদ পড়লে বেশি কথা বলা হবে না, এটা আমি গর্ব করছি না। এখনো ছোট বড় আরবি, উর্দু, ফার্সি, বাংলা মিলে কম বেশি 100টা গজল নাত মুখস্থ আছে আমার, পড়ে দিতে পারবো, কিন্তু পড়ি না। কেন? যে আমি 1 ঘন্টা যদি টাইম পাই, 4টা গজল পড়ি, নাত পড়ি, 4-5 20 মিনিট কেটে যাবে। আমার জাতিকে, দেশকে কি দিব, জনগণকে তাদের জ্ঞানের ঝুলিতে কি দিতে পারবো, বেশি বেশি কথা যেন দিতে পারি। তাই সুবহানাল্লাহ, নাত গজল পড়ি না। আপনারা জানেন কোরআন শরীফ 104খানা কিতাবের মধ্যে উত্তম, কিন্তু কোরআন শরীফের মধ্যে সবচেয়ে উত্তম আয়াত কোনটা? দেখছি অনেক লোক কোরআন শরীফ পড়েছেন বক্সাবার জন্য, কবরস্থানে জালসার জন্য। তো কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে। সবচেয়ে উত্তম আয়াত, সেরা আয়াত, উৎকৃষ্ট আয়াত কোনটা? কারো জানা নাই? বলে দেব। শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি গোটা কোরআন শরীফের মধ্যে। আর সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা, কোরআন শরীফের 1/3, অর্থাৎ 3 বার বিসমিল্লাহ সহ কেউ যদি কোরআন শরীফ পাঠ করে, 1 খতম কোরআন মাজিদ পড়ার নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। আর সূরাতুল কাফিরুন রুবুল কোরআন, সূরাতুল কাফিরুন 1/4, 1/4 অংশ। বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন 4 বার তিলাওয়াত করলে 1 খতম কোরআন মাজিদ তিলাওয়াত করার নেকি তার আমলনামাতে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমাদের 2 কাঁধে ফেরেশতা আছেন কিরামান কাতিবিন। কোন কাঁধের ফেরেশতা উত্তম? ডান কাঁধের ফেরেশতা উত্তম। কোন কাঁধের? মনে থাকবে? ডান কাঁধের ফেরেশতা উত্তম। আর আপনাদের যেখানে বসে আছেন মাটি মাটি মাটি, কিসে বসে আছেন? আচ্ছা, আসমান উত্তম না জমিন উত্তম? আল্লাহু আকবার। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, শুনতে হবে। আজকাল জমির দাম কত গো? 1 শতক জমির দাম কাপাসডাঙ্গাতে কত চিন্তা করেন, লালবাগে কত, তাহলে বহরমপুরে কত হয়, কলকাতাতে কত হয়, মক্কা শরীফ মদিনা শরীফে 1 শতক জায়গার দাম কত হয়। চাঁদে নাকি শুনলাম জমি বিক্রি হচ্ছে, আর কিছু লোক কেনার জন্য বায়না করেছে। সত্য মিথ্যা আল্লাহ জানে, ওরা জানে। ওখানে নাকি বাড়িঘর তৈরি করবে, ইট সিমেন্ট রড সব পাঠাবে, সব ব্যবস্থা করছে। তো সেখানেই বা দাম কত হয়। এগুলো আমাদের জন্য, আপনাদের জন্য স্বপ্ন।
তো গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মূল্যবান কোন জায়গার মাটি? নুজাতুল কারি শারহে বুখারীর মধ্যে লেখা আছে, আমার ওস্তাদ ফাকিউল হিন্দ শারহে বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যাকার খলিফায়ে মুফতি আজম হিন্দ হযরত আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি আলাইহির রহমা এই রিওয়ায়াতটি উল্লেখ করেছেন যে মা জাম্মা আযাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আফদালু মুতলাকান হাত্তা মিনাল আরশ ওয়াল কুরসি ওয়াল লাওহে ওয়াল কলম। যতটুকু জায়গা ঘিরে প্রিয় নবীর দেহ মুবারক মদিনা শরীফের রওজা মুবারকে রাখা আছে, নবী পাকের দেহ মুবারক যতটুকু জায়গাকে টাচ করে আছেন, ছুঁয়ে আছেন, কিতাবে বলছে অতটুকু মাটির মূল্য, ওটা ক্রয় করতে গেলে, দাম করতে গেলে 18,000 জগৎকে বিক্রি করলেও তার দাম হবে না। ওটা সবচেয়ে উত্তম জায়গা, আল্লাহর আরশ চাইতে উত্তম, কুরসি চাইতে উত্তম, লৌহ কলম গোটা পৃথিবী চাইতে উত্তম। তার কারণ সর্বশ্রেষ্ঠ নবী, উত্তম নবী, সেরা নবী, নূরের নবী, প্রিয় নবী অতটুকু জায়গাতে আরাম ফরমাচ্ছেন। নবী কবরে জিন্দা, বাংলাদেশের হোক আর আমাদের দেশের হোক, যে মৌলবি বলেছে ইউটিউবে যে নবী মরা, কিয়ামত পর্যন্ত তাকে ক্ষমা করা হবে না। আমাদের পালটে যেদিন পড়বে সেদিন টের পাবে কার ভাঁড়ে কত ঘি আছে। অজু অবস্থাতে আমি তার নাম নিতে রাজি নই, ওর নাম অজু অবস্থাতে নামা ঠিকও হবে না। হারাম করে দল বলেছে যে নবী নাকি কবরে মরা অবস্থাতে আছে, নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত জামাতের আকীদা নবী হায়াতুন নবী, নবী জিন্দা। একটা হাদিস বলেই আমি অন্যদিকে চলে যাব। আল্লাহ রসুল একদিন বললেন, হে আমার উম্মতেরা, তোমরা শুক্রবারের দিন জুম্মার দিন আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। মিশকাত শরীফে হাদিস। বিশ্ব নবীর শিষ্যগণ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার ইন্তেকাল করার পরেও না এখন শুধু কথা ভাঙিয়ে নিচ্ছেন? আল্লাহ রসুল পবিত্র জবানে বললেন যে আমার ইন্তেকাল করার পরেও কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান শুক্রবারের দিন জুম্মার দিন আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। নবী বললেন, তুমি কি মনে করো, তোমরা মনে করো যে আমার মরণ তোমাদের মতই হবে? আল্লাহ রসুল বলছেন, না, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতাকুল আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহ হাইয়ুন ইরজাকু। আল্লাহ রসুল বলছেন, মুসলমানদের জন্য যেমন কুকুর খাওয়া হারাম, বিড়াল খাওয়া হারাম, হাতি খাওয়া হারাম, গাধা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ঠিক তেমনি আল্লাহ জমিনের ওপরে নবী খাওয়া হারাম করে দিয়েছেন, রসুল খাওয়া হারাম করে দিয়েছেন, ওলি খাওয়া হারাম করে দিয়েছেন। নবী রসুলগণ কবরে জিন্দা, রুজি প্রাপ্ত আল্লাহর তরফ থেকে তাদের জন্য রুজি আছে, খাবার আছে তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর দেহ মুবারক তো কিয়ামত পর্যন্ত অবিকল ওই অবস্থাতে থাকবে। কিয়ামত পর্যন্ত নবীর কাফনে, নবীগণের কাফনে তিল পরিমাণ, চুল পরিমাণ কোনো দাগ পর্যন্ত লাগবে না। নবীগণের রওজা মুবারকের তক্তা বা বাঁশ অবিকল কিয়ামত পর্যন্ত ওই অবস্থাতে থাকবে। নবীগণের আইন হচ্ছে কি জানেন? নবীগণকে মাটিতে খায় না, নবীগণ আগুনে পুড়েন না। কোরআন শরীফে লেখা আছে, ইব্রাহিম নবীকে 40 দিন 40 রাত নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। হাদিসে লেখা আছে, অত বড় অগ্নিকুণ্ড ইব্রাহিম নবীকে পুরাতো দূরের কথা, কাফেররা যে দড়ি দিয়ে তাকে বেঁধেছিল 40 দিন 40 রাতে আগুন ওই দড়িটা গরম করতে পারেনি, দড়িও গরম হয়নি। নবীগণ পানিতে ডুবেন না। কোরআন শরীফে লেখা আছে, ইউনূস নবী দরিয়াতে ঝাঁপ দিয়ে প্রমাণ করেছেন নবীগণ পানিতে ডুবেন না। নবীগণকে বাঘে খায় না। ইউসুফ নবীর পিতা ইয়াকুব নবী জঙ্গলে গিয়ে বাঘকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি আমার ইউসুফকে খেয়েছো? সমস্ত বাঘ এসে ইয়াকুব নবীর পায়ে চুমা দিয়ে বলেছিল, ওগো আল্লাহ নবী, লা ইয়াহিল্লু লানা আন নাকুলা লুহুমাল আমবিয়া, নবীগণের মাংস আমাদের জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে।
বাঘ নবীগণকে খেতে পারে না, নবীগণকে সাপে দংশন করে না, নবীগণকে বিচ্ছুতে দংশন করে না, নবীগণকে ভিমরুলে কামড়ায় না, বল্লাতে কামড়ায় না, নবীগণকে মশাতে কামড়ায় না, নবীগণের বিছানাতে শরীরে ল্যাপে তোষকে পোশাকে মাছি বসে না, নবীগণের গায়ে বিজলি পড়েনি কোনোদিন, নবীগণের মাথাতে উকুন হয় না, নবীগণের বিছানাতে ছাড়পোকা হয় না। নবীগণকে আল্লাহ পাক এত ইজ্জত দান করেছেন। বৃষ্টি হচ্ছে, আমার নবী চলে যাচ্ছেন, ছাতা নাই, বৃষ্টির বাবার ক্ষমতা নাই, এক ফোঁটা বৃষ্টি নবীর গায়ে পড়ে, নবীগণকে রোদ লাগে না, নবীর ছাতারও দরকার হয় না। নবী রোদ্রে দাঁড়ালে মেঘমালা নবীর মাথাতে ছাতা হয়ে যেত। আরে নবীর ব্যাপার তো বিরাট ব্যাপার। কোন উর্দু কবি বলেছেন যে জমি মাইলি नहीं होती जमान मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। নবীর যারা গোলাম, নবীর প্রেমিক, তাদেরও কাফন কিয়ামত পর্যন্ত ময়লা হয় না। আমার মুসলমান নবীগণকে হাই উঠে না, হামি, এই যে ঘুমের পূর্ব লক্ষণ হা করে, নবীগণকে হাই উঠে না, কোনোদিন হাই উঠেনি। আমাদের নাইট ফলস, আমাদের রাত্রি মিথ্যা স্বপ্ন দেখি আর গোসল ফরজ হয়। নবীদের নাইট রাইট, নবী যা দেখেন ওটা ওহি হয়ে যায়, নবী যা দেখেন স্বপ্নে ওটা আইন হয়ে যায়, ওটা শরীয়ত হয়ে যায়। নবীগণের নাইট ফলস হয় না। নবীগণ তো নবীগণ, কোন নবীর স্ত্রীর কোনদিন ঘুমন্ত অবস্থাতে শরীর নাপাক হয়নি। মুয়াত্তা ইমাম মুহাম্মদে লেখা আছে ওয়া কাযালিকা আলা আজওয়াজিহিম তাকরিমান লাহুম, নবীগণের খাতির করে নবীগণের বিবিগণেরও কোনোদিন জিন্দেগিতে ঘুমন্ত অবস্থাতে শরীর নাপাক হয়নি। এটা শয়তানের চক্রান্ত হয়, আর তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আচ্ছা ভাই, আপনার ছেলে পিলে নাম রেখেছেন, রাখবেন ভালো করে, কিন্তু সর্বশ্রেষ্ঠ নাম কোনটা তা জানি না। সবচেয়ে উত্তম নাম কোনটা? যত নাম আছে পৃথিবীর বুকে, মোহাম্মদ আলিমুদ্দিন, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আজমির হোসেন, আর মোহাম্মদ গোলাম মুরসালিন। তারপর বক্তব্য রেখে গেলেন মুফতি আলমগীর হোসেন, মুসা, ঈসা, যত নাম আছে। সাহাবা ইকরাম বলে, হুজুর সর্বশ্রেষ্ঠ নাম কোনটা? আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। যত পৃথিবীতে নাম আছে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ, তারপর আব্দুর রহমান, ওয়াসদাকুহা হুমাম ও হারিস, আর সবচেয়ে সাচ্চা নাম হচ্ছে হুমাম আর হারিস। এই হাদিসটা পড়ার পরে নিয়ত করেছিলাম আমার সন্তান যদি হয় তো চারটার মধ্যে একটা নাম রাখবো। তাই নিজের ছেলের নাম রেখেছি মোহাম্মদ হুমাম রেজা। হুমাম শব্দের প্রশংসা, এই নামের প্রশংসা আল্লাহ রসুল করেছেন। তো নবীর সাথে যাদের সম্পর্ক হয়ে যায় তার সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। এই জন্য পৃথিবীতে যত লোকের বাপ আছে সবচেয়ে উত্তম বাপ নবীর পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত লোকের মা আছে সবচেয়ে উত্তম মা, সেরা মা, শ্রেষ্ঠ মা, প্রিয় নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে যত লোকের আপনার দুধ মা আছে, পরের মায়ের দুধ পান করেছেন, সর্বশ্রেষ্ঠ দুধমা, সেরা দুধমা, উত্তম দুধমা, নবীর দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে যত জন্মভূমি আছে তার মধ্যে সবচাইতে উত্তম জন্মভূমি, শ্রেষ্ঠ জন্মভূমি, সেরা জন্মভূমি, নবীর জন্মভূমি মক্কা নগর, মক্কা শহর। পৃথিবীতে যত লোকের দাদু আছে দাদু, তার মধ্যে উত্তম দাদু, সেরা দাদু, শ্রেষ্ঠ দাদু, নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত লোকের নানা আছে নানা, তার মধ্যে উত্তম নানা, সেরা নানা, শ্রেষ্ঠ নানা, নবীর নানা হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত লোকের নানি আছে নানি, আমার নানি, আপনার নানি, শ্রেষ্ঠ নানি, উত্তম নানি, সেরা নানি, নবীর নানি হযরতে বিররা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে যত লোকের দাদি আছে তার মধ্যে উত্তম দাদি, শ্রেষ্ঠ দাদি, সেরা দাদি, নবীর দাদি, নবীর সাথে সম্পর্ক, নবীর লিঙ্ক হয়েছে তার সাথে, নবীর দাদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজেই শ্রেষ্ঠত্ব কোন দিকে? নবী যেদিকে, উত্তম সেদিক যেদিকে, নবী যেদিকে, সেরা ওই দিকে, নবী যেদিকে। এখন পর্যন্ত আপনারা নামাজ পড়েন কি পড়েন না? পড়েন না? ও জোরে বলছেন না কেন তাও আমি জানি।
হয়তো মনে মনে করছেন এবার মুফতি সাহেব নামাজ পড়তে বলবে, ভয় লেগে গেছে। মানে আমি পরীক্ষা করে দেখলাম বর্তমান যুগের ছেলে মেয়েরা সব করতে রাজি পড়া বাদ দিয়ে, আর মুসলমানেরা সব করতে রাজি নামাজ পড়া বাদ দিয়ে। তাহলে এটাই খুব ভারী। আমার পরীক্ষা এটা, আমার চাইতে ভালো পরীক্ষা আপনার হইতে পারে, এই জন্য আপনারা বলছেন না। আচ্ছা বলেন তো, ইমামের ডান দিকে দাঁড়ালে বেশি নাকি না বাম দিকে দাঁড়ালে বেশি নাকি? বাহ, মশলা জানেন আপনারা। আরে কাপাস ডাঙ্গের মুসলমান, আহারে জাফরাবাদে ইমামতি করতেন মাওলানা আতাউর রহমান রিজভী, মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুন, আমরা বলি আমিন। সুন্নি জামাতের কড়া আলেম ছিলেন উনি, খুব কট্টর। ইমামের ডান দিকে দাঁড়ালে বেশি নাকি? কিন্তু তাজ্জব ব্যাপার, অবাক কাণ্ড, পৃথিবীতে একটাই মসজিদ আছে, ওই মসজিদে ইমামের বাম দিকে দাঁড়ালে বেশি নাকি? সুবহানাল্লাহ আগে বলেন, আরো জোরে। একটা মসজিদ আছে, ওই মসজিদের বাম দিকে দাঁড়ালে বেশি নাকি। কোন মসজিদ? ওটা হচ্ছে মদিনা শরীফের মসজিদে নববী, যে মসজিদের এক কোনায় প্রিয় নবীর রওজা মুবারক, হুজুরের রওজা মুবারক। আরে মদিনা মদিনা অনেকে শুনেছেন, কেউ দেখেছেন। আমি মদিনা দেখার পরে এই সিদ্ধান্তে পৌঁছিলাম, আগে বলতাম সোনার মদিনা, এখন সোনার মদিনার নূরের মদিনা। আমি বলেছি পৃথিবীর বুকে কেউ জিন্দা জান্নাত যদি দেখতে চান তারপর মদিনা শরীফ যান। জিন্দা জান্নাত দাঁড়িয়ে আছে মদিনা, যেহেতু জান্নাতের জান্নাত, দয়াল নবী মুস্তাফা ওখানে আরাম করছে। আপনারা জানেন না, মদিনার কাঁকর, ছোট ছোট কাঁকর পাথর পূর্ণিমার চাঁদকে চ্যালেঞ্জ করে যে পূর্ণিমার চাঁদ সাবধান, তোর চাইতে আমি কোনো অংশে কম নই, তুই পূর্ণিমার চাঁদ। আর আমার কোলে আরাম করছেন মদিনার চাঁদ, দয়াল নবী মুস্তাফা। মদিনার ছোট্ট ছোট্ট আপনার কাঁটা, বইয়ের কাঁটা, বাবলার কাঁটা জান্নাতি গোলাপ ফুলকে চ্যালেঞ্জ করে, ওরে জান্নাতুল ফেরদৌসের গোলাপ ফুল সাবধান, তুই কি মনে করিস অহংকার বেশি করবি না, তুই গোলাপ জান্নাতের গোলাপ ফুল। আর আমার কোলে আরাম করছেন জান্নাতের জান্নাত, স্বয়ং আল্লাহর রাসূল। এই জন্য মুসলমান সেই মদিনা শরীফ জিন্দা জান্নাত একবার দেখে আসেন, যান উমরাতে যান, একবার ঘুরে আসেন। সুবহানাল্লাহ। কবরস্থানে বাথরুম নাকি লাগাচ্ছে, দেখি বাথরুম চলবে কিনা। কবরস্থানে যদি ফাঁকা জায়গা থাকে, কবরস্থানে যদি ফাঁকা জায়গা থাকে, এখনো কবর হয়নি, তো ওইখানে বাথরুম তৈরি করা যেতে পারে, তবে বেশি দুর্গন্ধ যেন কবরস্থানে না ছড়ায়, মসজিদের পাশে যেমন থাকে ওই রকম তৈরি করতে হবে। তার কারণ যারা মাটি দিতে যাবে ওদের তো ধরেন লেগে যেতে পারে পেচ্ছা পায়খানা, ওদের সুবিধার্থে কোথায় দেখলাম যেন জালসা করতে গিয়ে ওরা বাথরুম তৈরি করেছে। বাথরুম তৈরি করতে পারে, কিন্তু গন্ধ যেন না ছড়ায়, স্যানিটারি করবেন, গন্ধ ছড়াবে না সে ব্যবস্থা রাখবেন। এবং যেখানে কবর নাই, ফাঁকা জায়গা, ওখানে। আল্লাহ আল্লাহ। কাজেই পৃথিবীতে যত বংশ আছে, উত্তম বংশ কুরাইশ বংশ, নবীর বংশ। নবীর বংশের নামে কোরআন একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরা কুরাইশ। বুঝা গেল নবীর সাথে যার সম্পর্ক হয়ে যাবে, যে যত নবীর কাছে হবে, তার মান ইজ্জত আল্লাহর দরবারে তত বেশি হয়ে যাবে। আপনারা যদি বড় হতে চান, সম্মানী হতে চান, তাহলে প্রিয় নবীর কাছাকাছি হয়ে যান। এক পীর সাহেব হালুয়া বিক্রি করতেন, হালুয়া হালুয়া। তো দু রকমের হালুয়া বিক্রি করতেন, একটা বাসি ঠান্ডা আর একটা টাটকা গরম। কাস্টমার যখন যেত হুজুরের কাছে যে হুজুর হালুয়া নিব, তো হুজুর দেখাতেন কোনটা নিবা, দেখো এটা টাটকা গরম আছে, আঙ্গুল দিয়ে দেখো, আর এটা ঠান্ডা বাসি। তো হুজুর নিব তো বটে, তো কোনটার দাম কত? তো পীর সাহেব বলতেন যে এটা গরম টাটকা, এটা হচ্ছে 2 টাকা কেজি।
আর যেটা ঠান্ডা বাসি ওটা হচ্ছে 20 টাকা কেজি। তো কাস্টমার বুঝতে পারতো না যে হুজুর আর মানে কি, পীরেদের কথা বলবেন যা পীরে, লোককে বুঝবে ধীরে ধীরে, হঠাৎ বুঝবে না। তো বলে হুজুর এরই তো দাম বেশি হওয়া দরকার ছিল। বলে না, তোমার অ্যাঙ্গেল থেকে, তোমার দিক থেকে, তোমার নজরে, কিন্তু আমার নজরে এটার দাম বেশি। কেন? বাসি যেটা, ঠান্ডা যেটা আগে তৈরি হয়েছে, আর এটা গরমটা পরে তৈরি হয়েছে। আর যেটা আগে তৈরি হয়েছে, যে যত আগেকার যুগের দিক দিয়ে, জামানার দিক দিয়ে, সময়ের দিক দিয়ে সে তত প্রিয় নবীর কাছে কার। আর আমার কাছে নবীর কাছের যেটা বেশি হবে তার দাম বেশি। আল্লাহ আকবার। এই জন্য মুরব্বীদেরকে ইজ্জত করতে বলা হয়েছে, বুড়ো লোককে সম্মান করেন। কারণ আপনি নবীর যত যুগ দিয়ে কাছাকাছি, মুরব্বীরা নবীর আরো একটু বেশি কাছাকাছি। আপনার বয়স 20, তার বয়স 60, 40 বছর নবীর যুগের কাছাকাছি হয়ে যাচ্ছে। এজন্য মুরব্বীদেরকে, বয়স্ক লোককে সম্মান করতে বলা হচ্ছে, শ্রদ্ধা করতে বলা হচ্ছে। আপনারা করবেন। বাপ মাকে শ্রদ্ধা করবেন, বাপ মাকে সম্মান করবেন। আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম তার বিশদ ব্যাখ্যা দিতে আজকে হলো না। তবে শুনেন, সুন্নি জামাতকে বাঁচাতে চান, ইমান আকীদার হেফাজত করতে চান, শুধু বক্তব্য শুনলে হবে না, হুজুরদের লেখা কিছু বইপত্র পড়তে হবে।